আইজ আমি আমার কিছু সুইট পামকিনের প্লান্টস রিপোর্টিং করমু আর আপনারা লগে শেয়ার করমু। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। বিয়াজ আজকে নতুন একটা দিন, নতুন একটা গার্ডেনিং ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো দেখো কবি আজ একটা টবর মাঝে আমি কিছু সুইট পামকিনোর সিড রইয়া রাখি দিছিলাম এখানো। আর এই সিড গেছেন অবশ্য আমার গার্ডেনর। আপনারা আমার পুরানা ভিডিও যারা দেখছেন জানেন আমার গার্ডেন তো নে বাক্কা কয়েকটা সুইট পামকিন আমি হারভেস্ট করছিলাম আর গোড়ান্যও রাখছি। তো গোড়ান্যা রাখার পরে তো বিয়াজিটা নিয়ে মাঝে মাঝে কারি রান্ধিয়া খাই। আর কারি যে সময় রান্ধিয়ে খাটি ওই সময় সিডও বাড়য়। তো সিড গেছেন আমি ড্রাই করি করি একটা বয়মন মাঝে হারাইয়া রাখি দিছি। তো আমার গার্ডেনের সিড দিয়ে আমি কয়েকটা প্লান্টস রেডি করছি সুইট পামকিনোর, দেখো আপনারা। তো এই প্লান্টস গেছেন বিয়াজ একটা টবের মাঝে বাক্কা প্লান্টস, আর প্লান্টস গেছেন বাক্কা বড় হয়ে গেছে। তো ভাবলাম যে আর বেশি বড় করা যাইতো না, যত বেশি বড় করবো অত বেশি জোর বেশি নিব, একটা গাছে আর একটারে বেশি ধরবো। আর শেষে ছুটানিতে একটু সমস্যা হয়ে যাব আমার। তাছাড়া টবের নিচে দিয়ে অনেক জোর বার হয়ে গেছে। তো কিছুদিন বিয়াজ গেছে আসলে টাইম দিয়েও পারছি না। রমজান মাস গেল, রমজান মাসের পরে ওটা মিলান বার করতাম পারলাম না। তো আজকে ভাবলাম যে চিন্তা রিপোর্টিং না করলে না হোক। গতকাল করছিলাম আমি আমার বাসলাউর ছাড়া রিপোর্টিং, আপনারা লগে শেয়ার করছি। আর টুডে আমার সুইট পামকিনোর ছাড়া গেছিল আমি রিপোর্টিং করে নিলাম। তো দেখো কবি আজ একটা টবের মাঝে গঞ্চি না অবশ্য আছে মনে হয় বাক্কা 10-12টা গাছ। তো আমি ছোটো ছোটো দেখো কয়েকটা টব লই লিছি। ছোটো বলতে বিয়াজ বেশি ছোটো নাই, মিডিয়াম বড় আর কি। তো ওই যে টবের মাঝে আমি লইলাম ও টব তো নেও চাইলাম যে আমার গার্ডেনও নিয়ে আমি রইলিমো আর কোনো রিপোর্টিং বা কোনো চেঞ্জ করতাম না। একে টব ও টবের মাঝে থাকা অবস্থায়ও আমি গার্ডেনও দিলাইমো আর কি। আর এই গাছ গেছেন বিয়াজ আমার অ্যালটমেন্টর লাগে আমি রেডি করলাম, আমার অ্যালটমেন্টও নিয়ে আমি রইয়া দিব। তো দেখো প্রত্যেকটা টবের মাঝে আমি মাল্টিপারপোজ নিউ কম্পোস্ট আমি একটা বউলের মাঝে আনছি। তো প্রত্যেকটা টবের মাঝে আমি পয়লা কিছু কম্পোস্ট লই লিলাম আর কিছু খালি রাখলাম অবশ্য। গাছটা দেওয়ার পরে বা প্লান্টসটা দেওয়ার পরে আরও কিছু মাটি দিব। তো মাশাআল্লাহ বিয়াজ দেখো গাছ কেসিন এলা করিয়া রইয়া রাখছিলাম। অবশ্য আরও কিছু প্লান্টস আমার আছে, একদিন অন্য একদিন আপনার লগে আমি শেয়ার করবো। একদিন অবশ্য রিপোর্টিং করা আছে একটা টবের মাঝে দেওয়া, কি বেরি স্মল একটা টবের মাঝে দেওয়া। তো কিছুদিনের ভিতরে বিয়াজ ওগুলো একটু বড় সাইজের টবের মাঝে আমি দিব আর আপনার লগে শেয়ার করবো। তো গাছ কিচিন তো বিয়াজ আমি ভিডিওর শুরুতে আপনারা দেখাইছি। কিছু সময় আগে আমি কিছু পানি দিয়া রাখছি। গাছ গেছিন জ্বর গেছিন একটু সফট হইতো, জ্বরের মাটি বিশেষ করিয়া মাটি গেছিন একটু সফট হয়ে গেলে শেষে একটা গাছ তো আর একটা গাছ আমার ছুটাইতে একটু ইজি হইব। আর জ্বর গেছিন কম ছুটবো, তাছাড়া জ্বর তো মাটি একটু কম ছুটবো। আর যদি আমি আগে পানি দিয়া রাখি না আর মাটি জোর জোরাত থাকে তাহলে গাছটির সময় আমি রিপোর্টিং করাত লাগবো, তো জ্বর তো অটোমেটিক মাটি ছুটিয়া যাইবগে। তো দেখো বিয়াজ কয়েকটা টবের মাঝে আমি মাটি লই লিছি। এখন আমার গাছ কিচিন বার করলাম। আর গাছ কিচিন বার করার আগে টবর চাইরখান খান্দা একটু আদি সাফি একটু লুজ করছি। তো লুজ করার পরে বিয়াজ দেখো আপনারা যে ইজি ভাবে আমি গাছ কিচিন আমি টব তনে বার করে লিছি। এখন বিয়াজ দেখো আমি গাছ কিচিন তরে কিলান আলাদা আলাদা করাম। আমার একটু টেনশনও লাগে যে আমি সিরিলাই নি গাছ। আর আসলে দেখতে বিয়াজ বোঝা যান না বাক্কা জোর দিলাইছে গাছ হকলে আর যে হার্ড হয়েছে, একটা গাছ তো আর একটা গাছরে ছাড়তো চান না কি হলো অবস্থা। তো এন্ডে দি বিয়াজ আপনারা আমি দেখাই আমার একটা গাছ অবশ্য আমি বাঙ্গিও লিছি।
একটু এলা করেছি লাস্টে দিয়া যে একটা টান মারিয়া ছুটাইলি মনে ওটা করিয়া শেষে আমার গাছটা একটু নষ্ট করে দিয়েছি। তারপরে আমি রইয়া রাখছি কই দেখি একবারে মানে বাংস উঠছে নাকি কিছু লাগাই লইছে। মাশাল্লাহ দেখো গাছ কিচিন বিয়াজ যে হেলথি আপনারা তো দেখেও বুঝতে পারা। আর জ্বর গেছিন মানে যে হেলথি যে মানে হোয়াইট রঙের জ্বর গেছিন যদি ইয়েলো হয়ে যেত তো বুঝলাম মানে গাছ গেছিন একটু বাদ হয়ে যান। তো আপনারা জ্বর দেখেও বিয়াজ বুঝতে পারা গাছর মানে কতটুকু বালা। তো কিছু জ্বর সিরেরও বিয়াজ সব জ্বর যে আমি বালা রাখি নিলাম তা নাই, কিছু জ্বর সিরের অধকা বিয়াজ একটা গাছ আমি ভাঙ্গি লিছি। তো ভাঙ্গি আসলে যে কষ্ট পাইছি বাক্কা বড় গাছটা ভাঙ্গি লিছি, তারপরে আমি ফেলাইছি না গাছটা আর রইয়া রাখি দিছি। বুঝতাম পারাম না কতটুকু বাদ হইব কি ভালো হইব। তো কিছু জ্বর সিরের বিয়াজ তারপরেও গাছের মাঝে যে জ্বর লাগাইলা শিখছিনো গাছের লাগিয়ে না। আর দেখো একটা গাছ আমি ভাঙছি ওটা আপনারা আমি একদিন দেখাইলাম। ওটা বিয়াজ ওরকম আমি একদিন আবার রইয়া রাখবো, আমি ফালাইতাম না এই গাছটা। খোয়া যায় না আবার জোড়াও লাগি যেতে পারে। আর আজকে বিয়াজি গাছ কেছি আমি রিপোর্টিং করি আমি আর ঘরের ভিতরে নিতাম নাই, কারণ আমার ঘরের ভিতরে অত টপ থোয়ার মতো জায়গা নাই। তো আমার তো ছোটোখাটো একটা গ্রিন হাউস আছে, আমার বিয়াজ সকল যারা পুরানা ভিডিও যারা দেখছেন জানরা। তো ডাইরেক্ট বিয়াজ আমি অবশ্য আমার গার্ডেনে বই আমি রিপোর্টিং করলাম। তো রিপোর্টিং করে আমার চিন্তা করলাম যে গাছকে চিন্তা খুয়াই রাখতাম। শেষে মনে মনে বিয়াজ মনের লগে বুঝ করে লিছি যে না আর গরু নিয়ে লাভ নাই, কিন্তু আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিমু আল্লাহরা ওলা কইয়া। বাদ বাকি আল্লাহও জানেন কতটুকু ভালো থাকবো। আপনারা লগে মাতি মাতি বিয়াজ একটা গাছ দেখুক আমি টবর মাঝে রই লিছি, আসলে রোয়া কোনটাও নাই, খুবই ইজি। তো মাটির মাঝে দিছি আমি, দিয়ার উপরে আরও কিছু মাটি দিয়ার সাইড ওখান খান দিয়ে একটু চাফিয়া দিলাইছি দেখুক। বিয়াজ আমার গাছকে চিন্তার লাগি আপনারা দোয়া করবা আমার গাছকে চিন ভালো থাকতো আর কি। আজকে আমি গ্রিন হাউসের মাঝে নিয়ে রাখি দিমু আর এক সপ্তাহ বাদে বসে আপনারা আমি আপডেট দিমু এই গাছ চিন মানে কতটুকু ভালো আছে বা বাদ আছে আমার গ্রিন হাউসের ভিতরে। তো দেখো এনাদার আর একটা গাছও বিয়াজ আমি রই লিছি। আর টবের মাঝে কিছু জায়গা খালি রাখলাম, একবারে মাটি দিব রাম না, এক হইল গিয়া পানি দিতে সুবিধা হইব। আর দুই হইল গিয়া আমার গাছের মাঝে যদি চাই আমি আরও কিছু মাটি আডো করতাম তে আমি একটু টব যদি মানে স্পেস রাখিতে আমি পরবর্তীতে আরও কিছু মাটি আডো করতাম পারবো। আর একবারে যদি আমি মাটি দিয়া টপটারে বরিলাই ফার্স্টেও তাহলে দেখা যাইব যে এন্ডেদি যদি আমি পানি দেওয়া তো যাই পানি বাইয়া নিচে পড়ে যাব। অনেক সময় আছে টবার মাটি বেশি ড্রাই হয়ে যায়, তো ড্রাই মাটির মাঝে পানি দিলে লগইয়া পানিটা আসলে মাটিয়ে টানতে পারে না, একটু টাইম নেয়, তো মানে ফরি যায় গিয়া বাইয়া। তো এর লাগে বিয়াজ একটু জায়গা খালি রাখলাম আমি দেখোকা। তো আমার দুইটা সুবিধা হইব, একটা হইলে পানি দিতে ইজি হইব আর দুই নম্বর হইল গিয়ে আমি মাটি আটো করতাম পারবো। তো দেখোকা বিয়াজ যে লম্বা জোর অবশ্য আমি কিছু সিঁড়িও ফেলাই দিছি দেখোকা আপনারা। আর গাছের মাঝে ভ্যাকসিন লাগাই রাখছি, ভ্যাকসিনও গাছের লাগিয়ে না আসলে ও মাটির গেছিনটোর মাঝে যদি ওজোর গেছিনটোও ধরিলাই তে গাছটা স্ট্রং হয়ে যাব। আশা করি বিয়াজ এখন ওয়েদার মোটামুটি ভালো আমরা এই ওয়েদারটা, বিশেষ করে আমরা লিডসের ওয়েদারটা খুবই ভালো। এই 2 সপ্তাহ এবার 2 সপ্তাহ হয়ে যায় গিয়া ওয়েদারটা খুব ভালো দেয়, সুন্দর রোদ রাত পাইলেও মানে আউটসাইড বাড়াইলেও যে ভালো লাগে, গার্ডেনও বাড়াইলে মনে খালি কয় কাজ করার। তো এলা যদি দিয়ে দিয়ে বিয়াজতে তো আর মানে কোনো ক্ষতিও নাই, গাছের তো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ভালো হইব সারা। দেখো বিয়াজ আপনারা লগে মাতি মাতি বাক্কা কয়েকটা গাছ আমি রিপোর্টিং করে লিছি, এখন আর একটা গাছ আমি রিপোর্টিং করাম। আর আরও 6-7টা গাছ এখনও রয়েছে রিপোর্টিং করার। আসলে একটা টবের মাঝে বোঝা গেছে না কতটা গাছ, এখন রিপোর্টিং করার লাগিয়ে দেখলাম বিয়াজ আসলে অনেক গাছ। আর এটা তো বিয়াজ আমার আতর সিড আমার গার্ডেন তো নিয়ে রাখা আসলে এনাফ সিড আছে আমার কাছে, লাগিয়ে আর এটা হিসাব করি আর হবে না, মানে যতটা হয় ততটা টবের মাঝে দিয়ে রাখি দিই আর কি বে হিসাব।
আর মনে মনে ওখানে আঁকি যে যতটুকু বেশি হয় তো বালা মরিয়া উড়িয়া যেগুন বাঁচে আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার এলটমেন্টের মাঝে তো বিয়াজ অনেক জায়গা তো কই যে চামুকায় হবাই তুনে হবাই রইয়া রাখ মনে যেন খালি জায়গা থাকে ওখানো। তো দেখো কে বিয়াজ এনাদার আর একটা গাছও আমি রইলিরাম এখনকো। তো আপনারা যদি এরকম জায়গার মানে ঘরের ভিতরে তো আরও সুবিধা হয় আর গাছ যদি এরকম বড় হয়ে যায় আর কি আমার গাছ যত বড় দেখলে আপনারা 3 পাতা 4 পাতা দিলাই যদি শেষে আর বেশি বড় করার যায় না জানো। রিপোর্টিং করতে হলে আসলে যে অসুবিধা হয় এটা জ্বর ছুটানি। গ্রিন হাউস যদি থাকে তাহলে রিপোর্টিং করি আপনারা আউটসাইডও রাখি নিতে পারবা আমিও আল্লাহর হাওলা করিয়া নিয়ে রাখি দিব। তো দেখো পেঁয়াজ আমার কম্পোস্ট শেষ হয়ে গেছে এখন আমি আরও কিছু কম্পোস্ট আনমু আনিয়া শেষে আমারও গাছকে চিনো আমি রিপোর্টিং করি লিমু। তো আপনারা তো দেখে বুঝতে পারা বিয়াজ আমি টবের মাঝে যে পানি দিয়া রাখছিলাম পানি দেওয়ার খাতিরে বা পানি দেওয়ার গুণে আর কি জোরতনে মাটি গেছিন মানে ছুটেন না বেশি একটা। দেখো আপনারা প্রত্যেকটা গাছের জোরের মাঝে মাটি লাগাই আর মাটি গেছিন একটু ভিজা ভিজা ময়েশ্চার। আর যদি আমি ড্রাই অবস্থায় কিন্তু ছুটানি যাইতাম তাহলে অনেক জোর ছিল নে আমার আর তাছাড়া আরও প্রবলেম হয়ে গেল নে কিছু মাটি মানে জোর ছিল না তো ছিল নে আর জোরতনে সকল মাটি জড়ি গেল নে। তখন দেখো পেঁয়াজ আমার যে গাছটা আমি ভাঙছিলাম ও ভাঙ্গা গাছটা আমি এগিন রইয়া রাখলাম আমার সাথে ছোটো আর একটা গাছ আমি দিলাম সেম টবর মাঝেও। তো মনে মনে আঁকি যে যদি আমার ভাঙ্গা গাছটা বাঁচে না আঁকি তাহলে ছোটো গাছটা বড় হয়ে যাব আর যদি বাঁচি যায় তাহলে দুইটো এক টবর মাঝে থাকবো আর এখানে নিয়ে আমি রইয়া দিলাইম। আর এন্ডে দিয়ে পেঁয়াজ একটু পানি দিলাইমু যদিও আমি বসলাম একটু শুনলেন দেখা রোদের মাঝে বইয়া আমি কাজটা করছিলাম আমি কাজ করতে করতে রোদ গেছে গিয়ে আসলে। তো যেখানোর মাঝে আমি বইয়া কাজ করাম ওখানোর মাঝে আমি টপ গেছি একটু পানি দিলাইমু দিয়া কিছু সময় রাখি দিমু পানি জোরার লাগি শেষে আমার গ্রিন হাউসের ভিতরে নিয়ে হারাইয়া রাখি দিমু। তো দেখো পেঁয়াজ আমি অফ ক্যামেরায় সকলটি গাছ আমার রিপোর্টিং করে লিছি আপনারা আমি দেখাইলাম। তো দেখো এখানে 12-13টা গাছ মানে একটা টবের মাঝে আসিল। তো প্রত্যেকটা গাছ আমি রিপোর্টিং করে লিছি করার পরে পেঁয়াজ এখন আমি একটু পানি দিলাইলাম। আর আমার ভিডিওটা এন্ডের দিকে আছে আপনারা কাছে আমি বিদায় নিয়ে মুগি আস্তে আস্তে পানিটা দিয়া অনেকটা মাছি পেঁয়াজ যদি কোনো ভুল ত্রুটি হয় মাথার মাঝে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কত হইব অন্য কোনো নতুন ভিডিও লইয়া আইমু আপনার লাগি। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং।